এটাকে অনেকে বলেন যে অন্যান্য ধর্মের লোকেরা পাঠা বলি দেয়, ছাগল বলি দেয়, এটার সাথে এটার পার্থক্য আমি যে আসমান আর জমিন কি আছে। অন্যান্য জায়গায় যেগুলো বলি দেয়, এগুলো বলি দেওয়ার সাথে সাথে তারা তাদের ভগবান যাকে বলা হয়, ভগবানের মাথার উপরে গিয়ে ওই ছাগলের মাথার রক্ত কি করে ভগবানের মুখের মধ্যে দেয়, অর্থাৎ তার ভগবান তার কাছ থেকে কি চাইতেছে, রক্ত চাইতেছে, যে তোমার রক্তটা আমাকে দাও। ইসলাম এটা বলে নাই। ইসলামের সাথে ওই বলির সাথে বর্তমান সময়ে কিছু সুশীল, আমাদের কিছু সুশীল আছে না, সুশীল আছে আমাদের দেশে, টিকা না পেয়ে মারা গেলে তাদের চেতনা জাগে না, কিন্তু কুরবানি আসলে তাদের চেতনা কি হয়ে যায়, জেগে যায়, যে এতগুলা পশু কেন কুরবানি দিচ্ছ, এতগুলো পশু কেন হত্যা করছো। বনের পশু নয়, মনের পশুকে হত্যা করো, মনের পশুকে হত্যা করতে হবে, কিন্তু বনের পশু এটা আল্লাহ পাক বলতেছেন এটার কয়েকটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে কি আপনার তাকওয়া পরীক্ষা করতেছে, দুই নাম্বার হচ্ছে ইসলামের জন্য জিহাদের জন্য আপনাকে তৈরি করা হচ্ছে। এখন তো জিহাদের কথা বলতে পারে না, জিহাদ বললেই বলে তুমি জঙ্গি, কিন্তু ইসলামে যেরকম নামাজ ফরজ, ইসলামে জিহাদও ফরজ। এই জন্য কুরবানি যখন দেয়, এগুলো আমি ঈদের দিনে বলতাম, তারপর একটু বলে নেই, কুরবানি যখন দেয় যাদের যাদের কুরবানি হবে তাদের ওই কুরবানি দেওয়ার সময় দেখাটা এটা বাধ্যতামূলক, রাসূলের পাকের নির্দেশ আছে। এবং কুরবানি যখন দিবে করবে, কুরবানি যখন দিবে মহিলারা পর্দার আড়াল থেকে, অর্থাৎ তারা তাদের ঘরের দিক থেকে বা ধরেন যেখানে কুরবানি দিচ্ছে আশেপাশে এমন জায়গায় দাঁড়াবে যেখানে বাইরের কোন পুরুষ ওই মহিলাকে, এরকম দূর থেকে ওই কুরবানি দেখাটা বাধ্যতামূলক। কারণ রাসূল পাক যখন কুরবানি দিচ্ছিলেন, রাসূল পাক তো অন্যান্য সাহাবীদেরটাও কুরবানি দিতেন, যখন মা ফাতেমার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন তখন মা ফাতেমাকে ডাকছেন, ফাতেমা তুমি দেখো আমি তোমার নামের, আল্লাহর নামের উপর তোমার পক্ষ থেকে কি দিচ্ছি, কুরবানি দিচ্ছি। এবং কুরবানি যারা দিবেন, যাদের, এটা অনেকে জানেন, এটা বলে দিচ্ছে, অনেকে তাকায়া থাকে, শুধু তাকায়া থাকলে হবে না, যাদের নাম আছে শরীকে এবং যারা কুরবানি গরু দেওয়ার সময় খুন ধরবে, মাথা ধরবে, পা ধরবে, প্রত্যেককে বিসমিল্লাহে তাকবীর আল্লাহ এটা কি করতে হবে, পড়তে হবে। এবং শরীকদার যদি যে সাক্ষীর নামের উপর শরীক হয়ে কুরবানি দিবে, এরা খুন ধরছে দেখতেছে কিন্তু বিসমিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে নাই, তার কুরবানি কবুল হবে কিনা এটা নিয়ে কি আছে, সন্দেহ আছে। কবুল হবে না সেটা বলতেছি না, কিন্তু কবুল হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, যে অনেকে বলছেন তার কুরবানি কি হবে না, কবুল হবে না। এই জন্য আপনার কুরবানি যখন কসাই যখন ধরবে তাকে বলে দিবেন, হে কসাই তুমি আমার গরু ধরতেছো, তুমি বিসমিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কি করবা, বলবা, মুখে বলবা, উচ্চারণ করবা, আমি শুনি মতো। কারণ আপনি এই পশুটা একটা জান স্যাক্রিফাইস করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জান যদি আল্লাহ বলে যে একটা গরু না একটা পিঁপড়ার জান ফেরত দাও, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। কিছু গুরুত্বপূর্ণ মাসাল আপনাদেরকে বললাম। তো যুগে যুগে এই কুরবানি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি শুধু রেখেছেন, এই কুরবানির ধারাবাহিকতা এক একজন এক এক দিকে নিয়ে গেছেন। যেমন মিশর একটা কুরবানি ছিল যে প্রত্যেক বছর নীল নদের মধ্যে কি দেওয়া লাগতো, একটা কুমারী কন্যা কুরবানি দেওয়া লাগতো, মানুষ কুরবানি দিত, মানুষকে জবে করে বলি দেওয়া হতো। ইসলাম সেটাকে কখনো স্বীকৃতি দেয় না। মানুষকে কুরবানি দেওয়ার জন্য নীল নদে যখন মুসলমানরা, যখন ইসলামের হুকুমত যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, হযরত ফারুক আজমের আমলে 22 লক্ষ মুরাব্বা মাইল, প্রায় অর্ধ পৃথিবী শাসন করতেছেন খেলাফতের মাধ্যমে। হযরত ফারুক আজমের আমলে মিশরের গভর্নর চিঠি লিখে প্রেরণ করলেন, আয় আমিরুল মুমিনিন, মিশরের নীল নদ নামের একটি নদ রয়েছে, এই নদের মধ্যে প্রত্যেক বছর একটা কুমারী কন্যাকে কুরবানি দেওয়া লাগে, কুমারী কন্যাকে বলি দেওয়া লাগে। যদি কুমারী কন্যাকে বলি না দেয় তাহলে নীল নদের পানি বাড়ে না। এখন আমরা এই মিশরের জমিনের মধ্যে ক্ষেত খামার করার জন্য পানির বড় প্রয়োজন। ইসলামের দ্বিতীয় খলিফা আপনার কাছে প্রস্তাব,
এখন আমি কি করব? ইসলাম কি বলে? ফারুক আজম দেরি করলেন না, চিঠি লিখে দিয়ে দিলেন, যদি কুমারী কন্যা বলি দিয়ে যদি পানির প্রয়োজন হয়, ওই পানি আমাদের দরকার নাই। আমি একটা চিঠি লিখে নীলনদকে দিলাম, এই মিশরের গভর্নর, আমার এই চিঠিখানা তুমি নীলনদের মধ্যে দিয়ে দিবা, এবং এই নীলনদের মধ্যে চিঠি দেওয়ার পরে যদি পানি না উঠে, এই পানি আর আমাদের দরকার নাই। ফারুক আজমের চিঠি নিয়ে মিশরের গভর্নর নীলনদের কিনারায় গেলেন। নীলনদের কিনারায় যাওয়ার পরে চিঠিটা দিলেন, খুললেন, দেখা আছে চিঠির মধ্যে আমি আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও নীলনদ, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার সাথে খিতাবত করছি, তোমার সাথে কথা বলছি। তোমার একটা প্রচলন রয়েছে, তোমাকে নাকি কুমারী কন্যা বলি না দিলে তুমি নাকি পানি প্রবাহ করো না। এই নীলনদ, তুমি যদি তোমার কোনো পাওয়ার দ্বারা পানিকে রুখে রাখতে চাও, তুমি রুখে রাখতে পারো, কিন্তু তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি ওমর আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে চিঠি প্রেরণ করলাম, আর বলি দেওয়া হবে না। তুমি নীলনদ যদি আল্লাহর সৃষ্টি হও, প্রবাহিত হবে, যদি আল্লাহর সৃষ্টি না হও, তোমার পানি আমাদের দরকার নাই, তোমার পানি লাগবে না, তোমার পানি ছাড়া মিশর চলবে। খোদার কসম, ফারুক আজমের চিঠি নীলনদের মধ্যে পড়ার দেরি, কয়েক ঘন্টার মধ্যে 16 ফুট পানি নদীর মধ্যে বেড়ে গেল। বড় করে বলো সুবহানাল্লাহ। কয় ফিট পানি বাড়ছে? 16 ফিট। কয়েক ঘন্টার মধ্যে পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে 16 ফিট পানি উঠে গেছে। আচ্ছা, এখানে অনেকে আমাদেরকে বলেন যে যখন আল্লাহ ওয়ালারা কোনো কারামত করে, এগুলাকে অনেকে বিশ্বাস করে না। এখন আমাদের সুশীল সমাজ শায়েকরা বলে যে যখন ওলি আল্লাহদের কোনো ঘটনা বলে, তখন বলে যে এগুলা সব কিচ্ছা কাহিনী। তো ফারুক আজম যে চিঠি লিখলো, পৃথিবীর কোন নদীরে যদি চিঠি লেখে, আমাদের মেয়র সাহেব এত চিঠি লিখছে, পানি কি থামাইতে পারছে? পানি কয় ফরার দেরি, বৃষ্টি ফরার দেরি, আমি উঠতে দেরি নাই। পৃথিবীর কোন এমপি মিনিস্টারের কথা, কোন মন্ত্রীর কথা, কোন প্রধানমন্ত্রীর কথা কোন নদী শুনে না, কারণ এরা চিঠিও পড়তে জানে না, চিঠি পড়া তাদের দরকারও। আল্লাহ ওয়ালারা যখন লিখে দেয়, সেটা নদীও পড়তে বাধ্য, চিনতে বাধ্য, মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলা। তাহলে সবগুলাকে এক পাল্লায় কি করা যাবে না? আনা যাবে না। তো এই জন্য বলির প্রথা আগেও ছিল, বলির প্রথা এখনো আছে, তবে বলি আর কুরবানি কখনো এক হিসাবে বিবেচনা করা যাবে। দুটোটার মধ্যে আসমান আর জমিন কি আছে? পার্থক্য আছে। বলি যেটা হয় সেটার রক্ত, সেটার মাংস, দেখবেন যখন পাঠা বলি হয়, একটা অংশ কিন্তু ভগবানের জন্য কি করে দেয়? মাথাটা রেখে দেয়। হয়তো বডি লিজেবে, মাথাও এটা দিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি এখান থেকে রক্ত পান করি না, মাংস পান করি না, তবে হ্যাঁ আমি তোমাদের অন্তরের তাকওয়াটা দেখি, কারণ এই তাকওয়া আমি আল্লাহ চাই তোমার কাছ থেকে। এটার দ্বারা কয়েকটা শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে আপনাকে তাকওয়াবান করা, দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে আপনাকে ইসলামের মুজাহিদ হিসেবে তৈরি করা। এই জন্য কুরবানি নিজে দিতে পারলে উত্তম, যদি আপনার কাছে সে হসলা, সে শক্তি থাকে। কিন্তু আবার বেশি হসলা দেখাইতে গিয়ে কোরবানির পশুকে কষ্ট দেওয়াটাও উচিত নয়। আপনি তখন দাঁড়িয়ে থাকবেন যিনি এক্সপার্ট আছেন, হুজুররা যারা জানে কোথায় কিভাবে ছুরি চালালে হ্যাঁ কোরবানির গরুটা কি হবে, খুব দ্রুত জবে হবে, খুন কোথায় কোথায় কাটলে ছুরির কোষ 2.5 কোষের মধ্যে চলে যাবে, এটা হুজুররা জানে। যদি আপনি এক্সপার্ট হন, আপনি দেওয়াটা উত্তম। যদি আপনি গরুকে কষ্ট দিয়ে দেন, তাহলে আপনার দেওয়ার দরকার। হুজুররা আছেন, এক্সপার্টরা আছেন, তারা দিবে, আপনি দেখবেন। তো এই জন্য যারা কোরবানির পশুকে ক্রয় করবেন, ক্রয় করার সময় সতর্কতার সাথে ক্রয় করবেন, যাতে আপনি যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, এই কুরবানিটা যাতে কবুল হয়। তো এই জন্য আপনাদের কার কার উপর কুরবানি ওয়াজিব হয়েছে এটার বিষয়ে একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমান হতে হবে।
কোন বেধর্মী কুরবানি দিলে সে কুরবানি কি হবে না, কবুল হবে না। 2 নম্বর হচ্ছে গিয়ে পাগলের পক্ষ থেকে কুরবানির কোনো প্রয়োজন, কুরবানি দেওয়ার জন্য ওই ব্যক্তিকে সুস্থ মস্তিষ্কের হতে হবে। 3 নম্বর হচ্ছে বালেগ হতে হবে, না বালেগের জন্য কুরবানি ওয়াজিব নয়। যাদের এখনো বালেগ হয় নাই আপনি তাদের পক্ষ থেকে দিতে পারবেন, কিন্তু তাদের উপর ওয়াজিব নয়। দিলে উত্তম, না দিলে কোনো অসুবিধা নাই। যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের নামে আপনি কুরবানি দিবেন। 4 নাম্বার হচ্ছে মুসাফির না হওয়া। অনেকের কাছে তৌফিক আছে কিন্তু সে মুসাফির, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 5 নম্বর হচ্ছে মালিকে নিসাব হওয়া, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের তার কাছে জমা থাকা, এই জমা থাকলেই তার উপর কুরবানি কি হবে, ওয়াজিব হয়ে যাবে।